বিএনপিকে ঘায়েল করার জন্য বিএনপির বিরুদ্ধে একটি চক্র বিভিন্ন অপপ্রচার নিয়ে লিপ্ত ছিল। আমাদের নেতা বলেছে আমাদের একটি প্ল্যান আছে, সেই প্ল্যানটা অনুযায়ী বাংলাদেশ সুন্দরভাবে চলবে এবং আমাদের ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, মা বোনদের অতীতের যে বাতাগুলো আছে সব বাতাগুলা আমরা আরো সুন্দরভাবে যেন আমরা সেটা ব্যবহার করতে পারি, সেটা যেন জনগণের কাছে দিতে পারি, সেজন্য আপনাদের সহযোগিতা আমরা চাই। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে এই আসন থেকে বিএনপি বিপুল ভোটে নির্বাচিত হবে। 5ই আগস্টের পর সারা বাংলাদেশে যখন যে আনন্দ উল্লাস বইছে, সে আনন্দের মাঝে যখন একটি দল দেখলো যে বিএনপি আগামী দিনে সরকার গঠন করবে, তারুণ্যের অহংকার তারেক রহমান বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবে, ঠিক তখনই বিএনপিকে ঘায়েল করার জন্য বিএনপির বিরুদ্ধে একটি চক্র বিভিন্ন অপপ্রচার নিয়ে লিপ্ত ছিল। সেক্ষেত্রে অতীতে যারা চাঁদাবাজি করেছে, অতীতে যারা দখলবাজি করেছে, যারা সন্ত্রাস করেছে, তাদের একটি অংশ চাঁদাবাজির সাথে লিপ্ত হয়ে পড়ে। সেক্ষেত্রে ওই ভিডিওগুলা একটি মহল বিএনপির নামে বিভিন্নভাবে চালিয়ে দিয়ে বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করেছে। আসলে বিএনপি কোনো চাঁদাবাজির সাথে জড়িত নয়। বিশেষ করে আমরা আমাদের এই এলাকাতে আমরা তখন সচেতন ছিলাম, আমরা দেখিনি কেউ চাঁদাবাজি নিয়ে বিএনপির নাম বেশি চাঁদাবাজি করেছে, বিভিন্ন সন্ত্রাস করেছে, আমরা এটা দেখিনি। এবং আমাদের এই এলাকাতে কেউ বলতে পারবে না আমরা কারো চাঁদাবাজি করে আমরা আমাদের কারো করে হয়রানি করেছি বা কারো উপরে হামলা করেছি, মামলা করেছি। এটা এখন পর্যন্ত আওয়ামী লীগ আমাদের উপর 17 বছর যে নির্যাতন করেছে সেটা আপনারা অবগত আছেন। কিন্তু গত 1.5 বছরের ভিতরে আওয়ামী লীগের একটি কর্মী বুকে হাত দিয়ে বলতে পারবে না আমরা তাদেরকে কিছু বলেছি। এখন পর্যন্ত তারা বাড়িঘরে সুন্দরভাবে বসবাস করতেছে, আমরা তাদেরকে কিচ্ছুই বলিনি। বিএনপি উদার মনের অধিকারী। আমরা চাই সর্বস্তরের জনগণ এ দেশে শান্তি শৃঙ্খলার স্বার্থে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা এই দেশে বসবাস করতে চাই। আমাদের নেতা, আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান সবাইকে নিয়ে রাজনীতি করতে চায় এবং আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চায়। যে কারণে উনি বলেছিলেন টেক ব্যাক বাংলাদেশ। আমরা সবার আগে বাংলাদেশটাকে আমরা একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে চাই। তো আমাদের নেতা আজকে এখন পর্যন্ত সেরকম বক্তব্য আমরা দেখেছেন কারো বিরুদ্ধে কোনো বক্তব্য তারেক রহমান রাখেনি। আমাদের এই আসনে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ভাইকে দল থেকে নমিনেশন দিয়েছে। আমরা দল ঐক্যবদ্ধভাবে, আমাদের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, ঐক্যবদ্ধভাবে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের জন্য গত 1 মাস থেকে আমরা ঘরে ঘরে মা বোনদের কাছে যেতেছি, জনগণের কাছে ওয়ার্ক করতেছি। এখন পর্যন্ত আমরা প্রতিনিয়ত আমরা ওয়ার্ক করতেছি দানিশের পক্ষে, জনগণের যথেষ্ট সাড়া পাচ্ছি এবং আগামী দিনে আমি কারো বিরোধিতা করব না, আমরা বিরোধিতা করতেও চাই না। আমরা চাই আমরা যেভাবে ওয়ার্ক করতেছি এবং আমাদের মা বোনেরা আমাদেরকে যে আশ্বাস দিচ্ছে, জনগণ যে আশ্বাস দিচ্ছে, এই আসনে সাতকিল সোনামুড়ি আসনে আপনারা নির্বাচনের পরে মিলিয়ে দেখবেন আমরা 1 লক্ষ ভোটের ব্যবধানে ইনশাআল্লাহ আমরা জয়লাভ করব। ইনশাআল্লাহ ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ভাই এই আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হবে। আমরা যদি চাঁদাবাজি করতাম তাহলে জনগণ আমাদেরকে এভাবে সাড়া দিত না। চাঁদাবাজির কথাটা একটি মহল বিএনপির বিরুদ্ধে এভাবে সাজাচ্ছে এবং আওয়ামী লীগেরা বলে যে চাঁদাবাজি হচ্ছে, সেই ভিডিওগুলো কাটি আমাদেরকে দেখাই দিচ্ছে যে বিএনপি চাঁদাবাজি করছে। এগুলা সম্পূর্ণ আগের ভিডিও, তারা এভাবে করতেছে। আগের অতীতের সন্ত্রাস যারা করছে, যারা চাঁদাবাজি করছে, সেই স্বৈরাচাররা এগুলো করছে। অতএব বিএনপি চাঁদাবাজি করে না, বিএনপি চাঁদাবাজির সাথে সংযুক্ত নয়। আমরা চাই সুন্দর বাংলাদেশ গড়তে